নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। আমরা গড় চ্যাপ্টার শুরু করেছিলাম, কতগুলো অঙ্ক করেছি। গড়টা কি? ধরো আমার বয়স হচ্ছে 30, আমার দাদার বয়স হচ্ছে 40। তাহলে এই গড়টা তাহলে কি হচ্ছে? 30 যোগ 40 মানে 70। কজন আছি? দুজন আছি, 2 দিয়ে ভাগ। তাহলে 70কে 2 দিয়ে ভাগ করলে 35। এক্ষেত্রে গড় হলো আমার এবং দাদার বয়সের গড় হলো 35। এটা কি হচ্ছে গড়। আজকে দেখো কিছু নতুন অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এক্সামে আসে। এই অঙ্কগুলো দেখো, তার আগে একটু দেখে নিই। এভারেজ ইকুয়াল টু সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। গড় সমান কি? সমজাতীয় রাশিগুলির সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা। আচ্ছা দেখো, এক্ষেত্রে দেখো অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোট সংখ্যাটি কত? আচ্ছা দেখো, এই অঙ্কটা প্রথমে কি তিনটি সংখ্যার গড় কত? 80। গড় যদি আমার 80 দিয়ে দেয়, সংখ্যা আছে 3টি, তাহলে এই 3টে সংখ্যার সমষ্টি আমরা কি করে বার করব? না, এইটার সঙ্গে এটা কোণাকুণি গুণ। আমি বলতে চাইছি, এখানে বলেছি যেটা 3টি সংখ্যার গড় হচ্ছে 80, তার মানে 80 ইকুয়াল টু, তাহলে সমষ্টি কত হবে? 3টি সংখ্যার সমষ্টি কত হবে? 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে রাশিগুলির সংখ্যা। কটা সংখ্যা? 3টি সংখ্যা। তাহলে কি হচ্ছে? এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোণাকুণি গুণ হবে। তাহলে 3টি সংখ্যার সমষ্টি ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এটাই থেকে যায় 3টি সংখ্যার সমষ্টি। তাহলে এটার সঙ্গে এটা কোণাকুণি গুণ হলে তাহলে 80 ইন্টু 3 মানে হচ্ছে 240। 3টি সংখ্যার সমষ্টি এখানে পেয়ে গেলাম 240। এবার দেখো, তারপর দেখো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তার মানে কি? একে অপরের উপর ডিপেন্ড আছে। দেখো এখানে যদি তৃতীয় সংখ্যাটা যদি আমি এক্স ধরি, মানে আমি বলতে চাইছি 3টে সংখ্যা আছে, 1, 2, 3টে সংখ্যা আছে। আমি ধরে নিচ্ছি যে তৃতীয় সংখ্যাটি এক্স। তাহলে দ্বিতীয় লাইনটা যেটা বলছে, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। এই যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে এক্স 3 গুণিতক 3x, এক্সের সঙ্গে 3 গুণ হলে 3x, এর থেকে কি 10 কম বলেছে, -10। এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি বেরিয়ে গেল। আবার দেখো প্রথম সংখ্যাটি বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, এই দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তার মানে বলতে চাইছে এই যে সংখ্যাটা আছে 3x - 10, এর দ্বিগুণ থেকে 10 বেশি, +10। তাহলে আমি 3টে সংখ্যা পেয়ে গেলাম এখানে। এই যে 3টে সংখ্যার সমষ্টি তো আমার 240, তাই তো? 3টে সংখ্যার সমষ্টি 240। তাহলে দেখো যেটা 2 ইন্টু 3x, এইটা এক্ষেত্রে দেখো আগে লিখে নিই। 2 ইন্টু 3x -10 +10 প্লাস 3x -10, দ্বিতীয় সংখ্যাটা লিখলাম। এদের সমষ্টিটাই কত? 240। আচ্ছা, পরের লাইন দেখো, এটা যদি গুণ করা হয় 2 ইন্টু 3, 6x থাকলো, এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাস, সরি, 2 ইন্টু 3x এর সঙ্গে গুণ হলে 6x, এর আগে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস হলো, দুইটা 10-এর সঙ্গে গুণ হলে 20। তারপর +10 যেমন আছে তেমন রাখলাম, প্লাস 3x যেমন আছে রাখলাম, -10 প্লাস x 240। এক্ষেত্রে আমরা কি করব? আমরা
এক্স এর মান বার করবো, তাই আমরা এক্সটাকে একদিকে রাখবো আর মানগুলোকে আমরা এক সাইডে নিয়ে যাব, মানগুলো আমরা এক সাইডে নিয়ে যাব। তাহলে দেখো 6x আছে, প্লাস 3x থাকলো, প্লাস x থাকলো, মানগুলো যদি এক সাইডে নিয়ে যাই 240। আচ্ছা, -20 প্লাস 10 মানে হচ্ছে -10, আর এখানে -10 মানে হচ্ছে -20, সমান চিহ্ন ওইদিকে গেলে +20। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ব্যাপারটা বোঝাতে পারলাম না। দেখো -20 আছে, +10 আছে, তাহলে কি হচ্ছে -10, এখানে -10, তাহলে -10 সমান চিহ্ন ওইদিকে গেলে কি হচ্ছে +10, +10 +10 হয়ে যাচ্ছে, মানে একবারে লিখে দিই +20। সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে 6 3 9x 10x, 10x সমান 260, x সমান কত হচ্ছে 26, x সমান 26। তার মানে এই তৃতীয় সংখ্যাটা আমরা x ধরেছিলাম, এই তৃতীয় সংখ্যাটা হচ্ছে 26। এখানে কোশ্চেনে যেটা বলেছে সব থেকে ছোট সংখ্যাটা কত, তাহলে x সমান হচ্ছে 26। এবার দেখো এইগুলো দেখো এক্স এর জায়গায় যদি 26 যদি বসাই, এর সঙ্গে 3 গুণ আছে -10, দেখো এই 26-এর থেকে এইটা বড় হয়ে যাচ্ছে, এটাও বড় হয়ে যাবে, তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা, এই এক্স এর মানটাই, এইটাই সব থেকে ছোট, তার মানে 26 অ্যান্সার এক্ষেত্রে। বোঝা গেল? অঙ্কটা বিরাট বড় নয়, অঙ্কটা খুবই ছোট, একটু ভালো করে প্রত্যেকে বুঝে নাও অঙ্কটা কি বলেছে। এক্ষেত্রে যেটা করলাম সেটা হচ্ছে যে প্রথমেই আমরা যেটা করলাম যে তিনটি সংখ্যার গড় বলেছে 80, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত হচ্ছে 80 গুণিতক 3 মানে 240। সেই তিনটে সংখ্যা আমরা জানি না কি, কিন্তু অঙ্কে আমার বলে দিয়েছে একে অপরের ওপর ডিপেন্ডেন্ট, মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, আবার তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তাই আমি তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম এক্স। তাহলে এবার দ্বিতীয় সংখ্যাটা হবে যে এর 3 গুণের থেকে 10 কম, মানে এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x মাইনাস কি 10 কম মানে -10, দ্বিতীয় সংখ্যাটা বেরোলো। এবার প্রথম সংখ্যাটা আবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাই এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার তার 2 দিয়ে গুণ করলাম +10 লিখলাম। এবার এই তিনটে সংখ্যার সমষ্টি আমার হচ্ছে 240, এই তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 240, তাই এখানে লিখলাম। এক্ষেত্রে এক্স এর মানগুলো এক সাইডে রাখলাম আর হচ্ছে মানগুলো হচ্ছে এক সাইডে নিয়ে গেলাম, সেক্ষেত্রে মানটা আমাদের বেরিয়ে গেল x সমান 26। অঙ্কটা বিরাট কিছু বড় নয়, বুঝতে পারলে প্র্যাকটিস করলে অঙ্কটা খুবই শর্টে নেমে যাবে। তুমি যখন শর্টকাট ট্রিক্স করবে তখন তো এত লেখা তো দরকার নেই এখানে, তখন ডাইরেক্ট লিখে দেবে যে তিনটি সংখ্যার গড় 80 মানে 240। এবার কি বলেছে, এবার বলেছে যেটা বলেছে সেটা এখানে মনে মনে কল্পনা করে নিলে, এইটা প্লাস লিখে ডাইরেক্ট 240, এবার এক্সগুলো একদিকে রাখবে, মানটা একদিকে যাবে, ভাগ করে দেবে জাস্ট। আচ্ছা, পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। আচ্ছা দেখো এই অঙ্কটা প্রত্যেকে দেখো। এক্ষেত্রে কি বলেছে একটি ক্রিকেট খেলায় প্রথমে 10 ওভারে রানের গড় ছিল 3.2, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে। তার মানে কি, এক্ষেত্রে দেখো প্রথম 10 ওভারে 3.2, গড়টা বলে দিচ্ছে 3.2, কত ওভারে 10 ওভারে, তাহলে এই 10 ওভারে রানের মোট সংখ্যা কত, মানে রানের সমষ্টিটা কত, মানে 3.2 প্রথম 10 ওভারে ছিল, তাহলে রানের সমষ্টি কত হবে, এই 10 ওভারে রানের সমষ্টি কত হবে, 10 ওভারে রান, 10 ওভারে রান লিখে দিচ্ছি, রান কত তাহলে 10, কোনাকুনি যদি গুণ হয় 10 ওভার রান সমান কত হচ্ছে 3.2 এর সঙ্গে 10 গুণ করলে সেক্ষেত্রে 320, এক ঘর আগে দশমিক, তাই এক ঘর আগে লিখে দিলাম। তাহলে প্রথম 10 ওভারে রান হচ্ছে কত 32। তাহলে দেখো এখানে ম্যাপটা দেখো বুঝতে পারবে যে 50 ওভারে খেলা, এখান পর্যন্ত ধরো 10 ওভার,
10 ওভার, আর এইটা হচ্ছে 40 ওভার। এখানে 32 হয়ে গেছে। মোট রান ওরা যেটা বলছে যে 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে। তাহলে কি মোট রান 282 তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে। তাহলে দেখো এইখানে 10 ওভারে 32, এই মোট রান হচ্ছে 282, তাহলে 282 থেকে এখানে তো কত রান তুলতে হবে, 282 থেকে আমি 32 মাইনাস করে দিই। তার মানে আমি বলতে চাইলাম মোট যে রান আছে সেইখান থেকে এই 32টা মাইনাস করে দিই। তাহলে এইখানে 40 ওভারের রানটা কত তুলতে হবে, সেক্ষেত্রে তুলতে হবে 0.5 250। এই 40 ওভারে রান তুলতে হবে কত, 250। 40 ওভারে রান তুলতে হবে 250, গড়টা কত, তাহলে কি রানের সমষ্টিটা কত, 250, কত ওভার 40, তবেই তো গড়টা পাবো। আমি বলতে চাইছি গড় সমান কি এই 40 ওভারে যে 250 বাই 40। 250 বাই 40, 0 0 কেটে গেল। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 225 424, মানে আমি বলতে চাইছি 425কে যদি আমি ভাঙি 4 6 24, 1 পয়েন্ট দিলে 0, 4 দুগুণে 8, বিয়োগ করলে 2, যেহেতু দশমিক আছে 0, 4 5 20, মানে 6.25 রানের গড় তুলতে হবে এই 40 ওভারে। এই কোশ্চেনটাই বলেছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো অঙ্কটা প্রথমে ভালো করে এখানটা বোঝো কি বলেছে। একটি খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, রানের গড় ছিল 3.2 প্রথম 10 ওভারে। তাহলে এই 10 ওভারে রানের সমষ্টি কত, কোনাকুনি যদি গুণ হয় সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 32 রান। এবং এখানে বলে দিয়েছে যে মোট 282 রান তুলতে হলে এই 40 ওভারে রানের গড়টা কত। তাহলে এক্ষেত্রে দেখো যে 10 ওভারে রান হয়ে গেছে 32, তাহলে এই 40 ওভারে রান তুলতে হবে আমাকে কি 282 থেকে 32টা বিয়োগ দিলে 250 রান তুলতে হবে। তাহলে কি এই 250 রানটা কত ওভারে তুলতে হবে, 40 ওভারে। 250কে আমরা কত 40 দিয়ে ভাগ করে দিলাম, যে এভারেজটা বেরোলো, যে গড়টা বেরোলো সেটাই হচ্ছে 6.2। দেখো 250 রান 40 ওভারে, তাই দেখো 250 রান 40 ওভারে, তবেই তো গড়টা পাবো আমরা। আর এখানে এইটা একটু দেখে নাও যে 4 1 5 1 হলো। এবার যেহেতু 4-এর থেকে 1টা ছোট, তাই এখানে একটা দশমিক দিলাম, এখানে 0 দিলাম। দেখো 4-এর সঙ্গে আবার 2 গুণ করলে হচ্ছে 8, এখান থেকে বিয়োগ করলে 2 হলো, যেহেতু দশমিক আছে একটা 0 হয়ে গেল, আবার 4 5 20। এইটা পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এই অঙ্কটা কিছুই না, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলেছে একজন মুদি পরপর 5 মাস এত টাকা এত টাকা এত টাকা এবং জিনিস বিক্রয় করেন, ষষ্ঠ মাসে তিনি কত টাকা জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি এত হবে। গড় বিক্রি এখানে বলে দিয়েছে এবং কম আছে 6 মাসে। তাহলে এই 6 মাসে যে বিক্রি করছে তাদের সমষ্টি, তার মধ্যে 5টা দিয়ে আছে, একটা নেই, সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। আমি এক্ষেত্রে বলতে চাইছি এটা যে 6500 সমান 6435 যোগ 6927 যোগ 6855 যোগ 7230 যোগ আর একটা হচ্ছে, এটাকে ধরে নিচ্ছি আমরা এক্স, এটাকে ধরে নিচ্ছি আমরা যে ষষ্ঠ মাসে হচ্ছে এক্স, যেহেতু নেই এক্ষেত্রে এইটা বাই কত মাসে, 6 মাসে। এইটা আমার অঙ্ক বলে দিয়েছে। তবু মানগুলো একবার দেখে নিই, 6435, 6927, 6855, 7230, হ্যাঁ 1 2 3 4, আর একটা মাস বাকি রয়ে গেছে, আর একটা কত 7230, 6562, 6562 এক্স, তবে 6 মাস হলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস। হ্যাঁ
আচ্ছা, ওপরটা যোগ করতে হবে, তাই তো? পরের লাইন যেটা হবে 6500 ইকুয়াল টু 6 6 12, 12 আর 6 18, 18 4 6 24, 24 আর সাথে হচ্ছে 31। হুম, 31। এবার দেখো 400, 9 4 13, 13 আর 8 হচ্ছে 21, 21 22 23, 23 আর 5 হচ্ছে 28, 2830, হ্যাঁ 20 50 100, 130 আর হচ্ছে 60 হচ্ছে 190, 190, 5 17, 17 18 19, 19। এটা যদি যোগ করা হয় কত হচ্ছে? আর কিছু নাই, 9 শূন্য, 8 একে 9 একে 10 শূন্য, 2 একে 3 আর একে 4। তার মানে যেটা যোগ করে যেটা দাঁড়ালো, এই চারটে এই পাঁচটা যোগ করে যেটা দাঁড়ালো 34,009 যোগ কত এক্স কত আছে 6। এবার দেখো এই ক্ষেত্রে যে কোনা এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তার মানে কি কোনাকুনি গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে। আচ্ছা, এটা যদি এর সঙ্গে গুণ হয় পরের লাইন যেটা হবে 6500 গুণিতক 6, 1 এর সঙ্গে এটা গুণ হলে এটাই থাকবে, মানে 34,009 প্লাস এক্স। আচ্ছা, এইটা এই দিকে নিয়ে আসছি, এটা এইদিকে রাখছি, যেহেতু এক্স এর মান বার করবো। তাহলে দেখো 34,009 যোগ এক্স ইকুয়াল টু 6 সঙ্গে যদি এটা গুণ করা হয় 0 0, 6 36 আর 3 হচ্ছে 39। এবার দেখো এটা এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, সমান চিহ্ন ওইদিকে গেলে কি হবে, মাইনাস চিহ্ন, মাইনাস। তার মানে 3,900, সরি 39,000 থেকে 34,009 মাইনাস করতে হবে। যদি মাইনাস করা হয় এক্স এর মানটা কত বেরোচ্ছে, 1 9 9 4, 4,991। তার মানে এক্ষেত্রে ষষ্ঠ মাসে, মানে ষষ্ঠ মাসে যেটা আমরা এক্স ধরেছিলাম, সেই ষষ্ঠ মাসের টাকাটা কত টাকায় বিক্রি করেছিল, যে 4,991, এটাই বেরোলো। তাহলে অঙ্কটা কি করলাম, অঙ্কটা কিছুই নাই, সিম্পল অঙ্ক একটা বলে দিয়েছে, যে এভারেজটা বলে দিয়েছে এবং 6 মাস বলে দিয়েছে, 6 মাসে। তাহলে প্রথম মাসে বিক্রি হয়েছে এটা, দ্বিতীয় মাসে বিক্রি, তৃতীয় মাসে বিক্রি, চতুর্থ মাসে, পঞ্চম মাসে বিক্রি, যোগ ষষ্ঠ মাসটা আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এক্ষেত্রে এবার এটা যোগ করলাম, যোগ করে এইটা এলো, প্লাস এক্স যেমন আছে তেমন থাকলো, বাই 6 যেমন আছে, এইদিকে যা আছে কোনাকুনি গুণ করলাম, গুণ করে এক্স এর মানটা বার করলাম। এবার এক্সামে কি করবো, এক্সামে খুব তাড়াতাড়ি, হ্যাঁ এটা তখন চলে আসবে, তখন এত আমরা করব না, তখন এই যে 6, এই 6টা তখন ডাইরেক্ট গুণ করে দেবো, গুণ করে একদম কত এইটা লিখে দেবো, এটা লিখে দিয়ে এটা যোগ করে যে মাইনাস আসছে তখন ডাইরেক্ট এই লাইনটা আমরা লিখবো। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। আচ্ছা, এই অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছি 6টি সংখ্যার গড় হচ্ছে 30, প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 25, আর দ্বিতীয় এবং শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35, চতুর্থ সংখ্যাটি কত? দেখো খুব গুরুত্বপূর্ণ, গড় বলে দিয়েছে 30, আর সংখ্যা বলে দিয়েছে 6টি। তাহলে 6টি সংখ্যার সমষ্টি কত হবে, 6টি সংখ্যার সমষ্টি কত, সমষ্টি, তাহলে কোনাকুনি যদি গুণ হয় সেক্ষেত্রে কত হচ্ছে, 3 6 18, মানে 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে কত, 180। এটা আমাদের বলে দিয়েছে। আচ্ছা দেখো, যে প্রথম 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 25, মানে 4টি সংখ্যার গড়, গড় হচ্ছে 25, 4টি সংখ্যা, তাহলে 4টি সংখ্যার সমষ্টি কত হবে, কোনাকুনি গুণ হলে 4 25 100,
4 পজিশন কত 100। আচ্ছা, তারপর বলেছে শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35। 35 তিনটি সংখ্যার সমষ্টি কত হবে? কোণাকুণি যদি 35-এর সঙ্গে 3 গুণ হয়, 3 5 15, 3 থেকে 9 আগে 10, 105। এবং চতুর্থ সংখ্যাটি কত? তাহলে দেখো এদের দুজনের যোগ করব, 5 0 2 মানে 205। এই যে 205, এইখান থেকে যদি আমরা এই 180 যদি বাদ দিয়ে দিই, -180 করে দিই, সেক্ষেত্রে যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার 5 2, হ্যাঁ 2 1 1 2 25। এই যে 25 হলো অ্যান্সার। বুঝতে পারা গেল? তাহলে কি করলাম এখানে? অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো। অঙ্কটা যেটা আমি করলাম, যে ধরো 6টা সংখ্যা এ বি সি ডি ই এফ, এই 6টি সংখ্যা, প্রথম 4টির সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে দেখো এই যে 4টি সংখ্যার গড় হচ্ছে কত? 25। গড় 25, সংখ্যা 4টি, তাহলে 4 25, এই 4টে সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 100। মানে 25কে যদি আমি 4 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে 100 হচ্ছে। এবং শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35। এই যে শেষ 3টি সংখ্যা মানে কি? এই একটা সংখ্যা, এই 3টে সংখ্যা, এদের গড় হচ্ছে 35। 35 3টে সংখ্যা, তাহলে 3টে সংখ্যার সমষ্টি কত? 35 গুণিতক 3 মানে হচ্ছে 105, 105। তোমরা লক্ষ্য করো, প্রত্যেকে দেখো এই যে ডি চতুর্থ যে সংখ্যাটা, এটাকে দুবার কাউন্ট হয়েছে না? একবার দেখো এইখান থেকে একবার, এইখান থেকে একবার। তাই আমরা যেটা করলাম, যে এই টোটাল যেটা হলো, এইখান থেকে 6টা সংখ্যা মাইনাস করে দিলাম, সেটাই হচ্ছে অ্যান্সার। তখনই আমাদের অ্যান্সারটা বের হলো। বোঝা গেল? বোঝা গেল না? ব্যাস, দেখো প্রত্যেকে দেখো একবার, মানে এই যে 4টি সংখ্যার সমষ্টি, মানে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেটা বেরোলো কত? 100। 3টি সংখ্যার সমষ্টি ডি যোগ ই যোগ এফ, দেখো সেটা বেরোলো 105। আমরা কি করলাম? এই যে এটা যোগ এটা করলাম, সেক্ষেত্রে ওই 6টা সংখ্যা মাইনাস করে দিলাম। মানে আমি বলতে চাইলাম, দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, 6টা সংখ্যা মানে কি? 6টা সংখ্যা মানে সমষ্টি, মানে এক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এই যে 6টা সংখ্যা, 6টা সংখ্যার সমষ্টি 180। এইটা এক্ষেত্রে দেখো এই যে 4টি সংখ্যা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এই 3টি সংখ্যা ডি প্লাস ই প্লাস এফ, ডি প্লাস ই প্লাস এফ। হ্যাঁ, তাহলে দেখো এটা, এই যে এটা যদি যোগ করি, প্রত্যেকে দেখো যে এইটা যোগ করলাম, যোগ করলে দেখো মাইনাস, হ্যাঁ এটা যোগ করলে যেটা দাঁড়াচ্ছে, দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস এই ডি 2d প্লাস ই প্লাস এফ, মানে এই দুটো যোগ করলে যেটা হচ্ছে, এই যোগ করেছিলাম 100 ছিল, এই এতটুকুর মান 100, আর এইটার মান ছিল প্লাস 105। তার মানে এই এইটার সমান কত হচ্ছে? 205। দেখো এইটা সমান হচ্ছে 205, আর এটা সমান হচ্ছে 180। আমি যদি এইখান থেকে যদি এইটা যদি মাইনাস করে দিই, সেক্ষেত্রে দেখো এই 2d আছে, d এর মানটা পড়ে থাকবে। আমি বলতে চাইছি এটা, যে এইটা থেকে আমি যদি মাইনাস এ করে দিই, ওইটা করে দিই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এটা যদি মাইনাস করে দিই, এই যে মাইনাস করলাম, তাহলে এখান থেকেও মাইনাস কত? 180। তাহলে দেখো মাইনাস যেহেতু করেছি, তাহলে প্রত্যেকটা এগুলো মাইনাস গুণ হলে এরও মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। সেক্ষেত্রে দেখো যেটা হবে, এই এ কেটে যাবে, এই বি কেটে যাবে, সি কেটে যাবে,
এফ মাইনাস আছে প্লাস আছে, ই কেটে গেল। এখানে দেখো 2D মাইনাস কি আছে ডি ইকুয়াল টু 205 থেকে 180 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে 525। তাহলে 2D থেকে ডি যদি বিয়োগ হয় তাহলে ডি সমান কি 25, মানে চতুর্থ সংখ্যাটি আমরা ধরে নিচ্ছিলাম ডি, চতুর্থ সংখ্যা ডি সমান কি 25। এটা বোঝার জন্য এটা করলাম আর কি এত বড়। আমরা যখন করব তখন ডাইরেক্ট এইটা যোগ এইটা, এই যে দুটো যোগ হলো এই দুটো যোগ থেকে মাইনাস 180 করে দিলাম, সেক্ষেত্রে খুব সহজেই বেরোবে। একটু বোঝার জন্য এটা বড় হলো। দেখো পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। এক্ষেত্রে দেখো অঙ্কটা যেটা বলেছে যে 5টি সংখ্যার গড় হচ্ছে 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? তাদের গড় হয় 16। আচ্ছা দেখো 5টি গড় বলেছে 18, সংখ্যা কটা? 5টা, তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত? 5 18 90। একটি সংখ্যা বাদ দিলে সেই সংখ্যাটা জানি না, এক্স ধরে নিচ্ছি। তাহলে 5টা সংখ্যা থেকে একটা সংখ্যা যদি বাদ যায় তাহলে পড়ে থাকে কত? 4টে সংখ্যা। এই 4টে সংখ্যার এভারেজটা কত বলে দিয়েছে? 4টি সংখ্যার গড় বলে দিয়েছে সে 16। তাহলে দেখো এক্ষেত্রে 90, পরের লাইন যেটা হবে 90 মাইনাস এক্স, কোনাকুনি যদি গুণ হয় 64। তাহলে সেক্ষেত্রে দেখো এই এক্সটা ওইদিকে নিয়ে যাচ্ছি, এই 64টা এইদিকে নিয়ে আসছি। 90 মাইনাস 64 সমান চিহ্ন এইদিকে এলো তাই মাইনাস হলো, সমান চিহ্ন ওইদিকে যাচ্ছে তাই মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে গেল। সেক্ষেত্রে দেখো 4 6 7 26। তাহলে এক্স এর মানটা কত হলো? মানে যে সংখ্যাটা বাদ দিলাম তার মান হচ্ছে 26, তার মান হচ্ছে 26। যে সংখ্যাটা বাদ দিলাম তার মান হচ্ছে 26। তাহলে কি করলাম? প্রথমেই দেখো যে এক্ষেত্রে অঙ্কটা বলে দিয়েছে যে গড় হচ্ছে 18, সংখ্যা কটা? 5টা। তাহলে 5টা সংখ্যার গড় 18 যদি হয় তাহলে সেক্ষেত্রে 5টা সংখ্যার সমষ্টি কত? 18 গুণিতক 5 মানে 90। এই 90 থেকে এবার কি হচ্ছে যে একটা সংখ্যা বাদ দিচ্ছে, সেই বাদ দেওয়ার সংখ্যাটা জানি না, আমরা ধরে নিলাম 90 থেকে মাইনাস এক্স করে দিলাম, এবং 90 থেকে যেহেতু মাইনাস এক্স একটা সংখ্যা বাদ দিলাম তাহলে কটা সংখ্যা পড়ে থাকে? 4টে সংখ্যা পড়ে থাকে। তাহলে 4টে সংখ্যা যদি পড়ে থাকে তাহলে 90 থেকে মাইনাস এক্স করলাম, সেটা 4টে সংখ্যা আছে তাই 4 দিয়ে ভাগ করলাম, এটা সমান বলে দিয়েছে 16। এবার দেখো এই এক্ষেত্রে কোনাকুনি গুণ করলাম, গুণ করে এক্স এর মান বার করলাম, এক্স সমান 26 অ্যান্সার। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এক্সামে খুব আসে এবং মন দিয়ে করতে হবে, একটু বুঝতে হবে। এই একটা সূত্রের উপর সমস্ত অঙ্ক ডিপেন্ড করছে, এই সূত্রটা যদি ভালো করে বুঝতে পারো কোনো সব অঙ্কগুলি হয়ে যাওয়ার চান্স বেশি। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, আর হচ্ছে চ্যানেলটা একটু পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই থাক।